দারুণ স্বাদের কচুরলতি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বাঙালির একটি অতি প্রিয় খাবার। তো কচুরলতি রান্না করা আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো কচুরলতি। কচুরলতিটাকে আমি ছাড়িয়ে নেব। একদম ফ্রেশ নরম কচুরলতি আছে এখানে। কচুরলতিগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। লতি রান্না করার জন্য আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি লতিটাকে হালকা করে ভাপিয়ে জলটা ফেলে দেব। কড়াইতে প্রথমে জল দিলাম, তারপর কচুর লতিগুলো দিয়ে দিলাম এবং লবণ দিলাম। লবণ দিলে লতিগুলো এভাবে সবুজ থাকবে আর কালো হয়ে যাবে না। তাই লবণ এবং 1 চিমটে হলুদ দিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে দেব। কচুর লতি অনেক সময় কুটকুট করে, এই জন্য এইভাবে জল ফেলে দিলে আর কুটকুট করবে না। তো জল ফেলে দেওয়ার পর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে কিছু সময় ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে যাওয়ার পর টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছু সময় ধরে টমেটোটাকে ভেজে নেব। এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা বাটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলা রেডি। এই মশলাটাকে সুন্দর করে রেডি করে নিতে হবে যাতে কোনো আদা রসুনের গন্ধ না থাকে এবং চিংড়ি মাছটা যেন খুব সুন্দর কষানো হয়ে যায়। এরপরে ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতির সঙ্গে মশলাগুলো এইভাবে আরেকটু কিছু সময় ধরে কষিয়ে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লতি কষানো হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের ফ্লেম লো করে কষাচ্ছি। এরপর আমি অল্প পরিমাণ একটু জল দিয়েছি। জল দিয়ে আরও বেশ কিছু সময় ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর জলটাও মরে যাবে। একদম গামাখা লতি চিংড়ি করব, তাই একদম জলটাকে মেরে নেব। জলটা মরে যাওয়ার পর আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। সাদা সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়ানাড়ি করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু লতি চিংড়ি খেতে খুবই ভালো লাগে। এই হলো আমার লতি চিংড়ির ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।